হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে আলজালি ওয়েবসাইটে কিভাবে আপনারা টাকা ডিপোজিট বা উইথড্র করবেন এটা নিয়ে। সো আমি তার আগে বলে দেই আলজালি এটা কি ওয়েবসাইট। আলজালি হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি কারো সাথে খুব সহজে যে কোনো ধরনের ডিল করতে পারবেন, বাই অথবা সেল করতে পারবেন। এখানে আপনি যখন বাই সেল করবেন তখন আপনার টাকাটা আলজালি ওয়েবসাইটে হোল্ড হয়ে থাকবে। যখন অর্ডার কমপ্লিট করবেন, কমপ্লিট হওয়ার পরেই টাকাটা সেলারের কাছে চলে যাবে। সো আপনি চাইলে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা জাস্ট দেখব কিভাবে ডিপোজিট অ্যান্ড উইথড্র করবেন। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে এটার মাধ্যমে আপনারা সিকিউরলি যে কোনো ডিল করবেন। আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ করবেন। আমার এখানে লগ ইন করা আছে, আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করতেছি। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমার এখানে ড্যাশবোর্ডটা শো হচ্ছে। ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা ডিপোজিটের জন্য এখানে ডিপোজিট যে অপশনটা দেখতেছেন এই ডিপোজিটের উপর একটা ক্লিক করব। ডিপোজিটের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আমাদের অ্যামাউন্ট চাইতেছে, আমরা কত অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে চাইতেছি। আমি এক্সাম্পল এখানে এখন 500 টাকা ডিপোজিট করব। এর জন্য 500 টাকা এখানে অ্যামাউন্টটা দিলাম। এরপর আমাদের এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলতেছে, আমরা কোন পেমেন্ট মেথডে এখানে ডিপোজিট করব। আমি এখান থেকে বিকাশ পার্সোনাল যেটা আছে এটার মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা নাম্বার শো হচ্ছে, এখানে লেখা আছে সেন্ড মানি দিস অ্যাকাউন্ট, এখানে নাম্বার আর এখানে কপি বাটন শো হচ্ছে। আমি এখান থেকে কপির উপর একটা ক্লিক করব। কপির উপরে ক্লিক করে এই অ্যাকাউন্টে আমি টাকা সেন্ড করব। টাকা সেন্ড করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে, ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে বসাই দিব। আমরা যদি এটা কোড ডায়াল করে টাকা সেন্ড করি তাহলে আমরা এসএমএস এর মাধ্যমে ট্রানজ্যাকশন কোডটা পাবো। ট্রানজ্যাকশন কোডটা এখানে শো হচ্ছে দেখতেছেন। এই ট্রানজ্যাকশন কোডটা আমরা এখান থেকে কপি করে এখানে বসাই দিব। আবার যদি আপনারা অ্যাপস থেকে টাকা সেন্ড করেন, অ্যাপসের মধ্যেও আপনারা ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে যাবেন। ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখানে বসাই দিবেন। সো আমি এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিতেছি, জাস্ট একটু ওয়েট। সো ট্রানজ্যাকশন আইডি এখানে বসানো হলে এরপরে আমরা হইতেছে সাবমিট রিকোয়েস্টের উপর ক্লিক করব। সাবমিট রিকোয়েস্টের উপর ক্লিক করলে আমার এটা এখানে পেন্ডিংয়ে চলে যাবে। এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়, মাঝে মধ্যে 1 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। যদি আপনার এখানে ডিপোজিট 3 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ না হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে সাপোর্ট অপশনটা দেখতেছেন, এখানে সাপোর্ট অপশনে এসে আপনারা একটা সাপোর্ট টিকেট ওপেন করতে পারেন। এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টে এসে লিখবেন আপনার পেমেন্ট সমস্যা। এখানে আপনার যে সমস্যাটা লিখবেন। আমি এক্সাম্পল এখানে পেমেন্ট প্রবলেম লিখছি। এই পেমেন্ট প্রবলেম আপনারা তখনই লিখবেন যখন আপনার ডিপোজিটটা 3 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ না হবে। এখানে আপনার যে সমস্যাটা লিখবেন। সমস্যাটা লিখে তারপরে আপনারা এখানে চাইলে যে টাকা পাঠাইছেন ওটার স্ক্রিনশট লিখে এখানে সাবমিট করতে পারেন। সো এটা আপনাদের অ্যাডমিনের কাছে পৌঁছে যাবে, অ্যাডমিন এটা আপনাদের বিষয়টা দেখতে পারবে। সো আমার এটা পেন্ডিংয়ে আছে, আমি কিছু সময় অপেক্ষা করি। অপেক্ষা করলে দেখব যে এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। সো অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত ওয়েট করি। এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 0 টাকা। সো দেখি কত সময় লাগে। 5 minutes later. সো আমার এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ওয়ালেট ব্যালেন্স দেখি তাহলে দেখতে পাবো যে এখানে আমার 500 টাকা অ্যাড হয়ে গেছে। এখন যদি ডিপোজিটে আসি তাহলে দেখতে পাবো যে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো যদি 1 থেকে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে আপনাদের সাপোর্ট টিকেট ওপেন করার দরকার নাই। আর যদি 3 ঘন্টার মধ্যে কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনারা সাপোর্ট টিকেট ওপেন করে জানাতে পারেন অ্যাডমিনকে। সো এখন আসলাম ডিপোজিটের ক্ষেত্রে। এরপরে আমরা চাইলে এখান থেকে অর্ডার ক্রিয়েট করতে পারবো ডিপোজিট করার পরে। আর অর্ডার কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ফুললি আলোচনা করব। আপাতত আমরা উইথড্রর বিষয়টা দেখি। উইথড্র করার জন্য আপনারা এখানে উইথড্র যে অপশনটা দেখতেছেন, উইথড্রতে আসবেন। উইথড্রতে আসার পরে এখানে আপনার অ্যামাউন্ট যাবে। এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দিবেন কত টাকা উইথড্র করতে চান। আমি এখানে আপাতত 100 টাকা উইথড্র করতেছি দেখানোর জন্য। এরপরে আপনারা হইতেছে এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, কোনটার মধ্যে আপনারা উইথড্র করতে চান। এখানে বিকাশ, নগদ, উপায় আছে। সো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে দেখতেছি এখানে অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে। এখানে আপনারা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনারা যে অ্যাকাউন্টের মধ্যে উইথড্র দিতে চান। সো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনারা অ্যাকাউন্টের নেম দিয়ে দিবেন, আপনার যে নামে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা খোলা। এরপরে সাবমিট উইথড্র এর উপরে ক্লিক করবেন। সাবমিট উইথড্র এর উপর ক্লিক করলে আপনার জিমেইলে একটা কোড যাবে। কোডটা এনে এখানে বসাবেন, তাহলে আপনার এখানে উইথড্রটা সম্পূর্ণ হবে। সো আমি এখান থেকে আমার জিমেইলটা চেক দিই। জিমেইলে দেখি একটা কোড গেছে। সো জিমেইলে যাওয়া কোডটা আপনারা এখানে বসাই দিবেন। আমি এখানে কোডটা বসাই দিতেছি। কোড বসাই দেওয়ার পর এরপরে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আপনাদের এটা পেন্ডিংয়ে চলে যাবে। পেন্ডিংয়ে গেলে আপনারা 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটা উইথড্র হয়ে যাবে। সো আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। আপনি ক্যান্সেলে অপশনে ক্লিক করে দরকার হলে ক্যান্সেল করতে পারেন। আর ক্যান্সেল করলে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এখন আমাদের অ্যাকাউন্ট চেক করলে দেখা যাবে ফি কেটে নেওয়ার পর 395 টাকা আছে। একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। 5 minutes later. আমরা একটু হিস্ট্রি চেক করি। হ্যাঁ, আমাদের উইথড্রয়াল কমপ্লিট হয়ে গেছে।
এবার আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার চেক করে দেখতে পারেন টাকা ঢুকেছে কিনা। সো আজকের ভিডিওতে এটাই দেখানোর ছিল যে আপনারা কিভাবে আলজালি ওয়েবসাইটে টাকা ডিপোজিট আর উইথড্র করবেন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নিরাপদে বাই সেল করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।